হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা অ্যাকাউন্টসের সবচেয়ে বেসিক একটা চ্যাপ্টার বা একটা পার্টিকুলার এরিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করব। যারা ক্লাস 11-12 বা নতুন করে অ্যাকাউন্টসটা শিখতে চাইছো তাদের জন্য এখান থেকেই আমি স্টার্ট করছি। এরপরে আমি জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, টাইপস অফ ট্রানজাকশনস, বিভিন্ন ধরনের বেসিক এরিয়া থেকে তোমাদের জন্য ভিডিও করব, যার ফলে তোমাদের যে অ্যাকাউন্টসের যে বেসিক এরিয়ার যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো যাতে সলভ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। তো অ্যাকাউন্টসের একদম বেসিক এরিয়া হচ্ছে ক্লাসিফিকেশন করা, মানে অ্যাকাউন্টস কয় প্রকারের হয়ে থাকে। ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টস কয় প্রকারের হয়ে থাকে। তো আমরা জানি যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টস বেসিক্যালি আমাদের দুই প্রকারের হয়। অ্যাকাউন্টস আমাদের বেসিক্যালি দুই রকমের হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ পার্সোনাল অ্যাকাউন্ট, যেটাকে আমরা বাংলায় বলি ব্যক্তিগত অ্যাকাউন্ট। আর একটা অ্যাকাউন্ট হয় সেটাকে বলা হয় অব্যক্তিক বা ইমপার্সোনাল অ্যাকাউন্ট। তো বেসিক্যালি আমরা জানলাম অ্যাকাউন্টস কিন্তু দুই প্রকারের। প্রথমটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট আর সেকেন্ডটাকে বলা হয় ইমপার্সোনাল অ্যাকাউন্ট বা অব্যক্তিক অ্যাকাউন্ট। পার্সোনাল মানে ব্যক্তিগত, আর একটা হয় ইমপার্সোনাল মানে অব্যক্তিক, মানে যেখানে কোনো ব্যক্তির নাম যুক্ত থাকে না। একখানা জায়গায় যেখানে পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে কিন্তু ব্যক্তির নাম ব্যক্তি রিলেটেড হবে। আর একটা অ্যাকাউন্ট হবে যেটা ইমপার্সোনাল, যেখানে কোনো ইন্ডিভিজুয়াল মানে জীবিত মানুষ বা মৃত মানুষ যেই হোক না কেন সেখানে কোনো ব্যক্তির নাম ব্যবহার করা হবে না। তো বেসিক্যালি অ্যাকাউন্টস কিন্তু আমাদের দুই প্রকার, একটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট আর একটাকে বলা হয় ইমপার্সোনাল অ্যাকাউন্ট। এবার এই ইমপার্সোনাল অ্যাকাউন্ট যেটা রয়েছে, যেটাকে আমরা বলি অব্যক্তিক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের কিন্তু দুটো ভাগ। ইমপার্সোনাল অ্যাকাউন্টের আমাদের কিন্তু দুটো ভাগ, একটাকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট আর একটাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টকে অনেক সময় অ্যাসেটস অ্যাকাউন্টও বলা হয়ে থাকে। রিয়েল অ্যাকাউন্টকে অনেক সময় সম্পত্তির হিসাব খাতও বলা হয়ে থাকে। অ্যাকাউন্ট মানে বাংলায় বলা হিসাব খাত। তো রিয়েল অ্যাকাউন্টের আর একটা যে নাম হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, সম্পত্তি। রিয়েল অ্যাকাউন্টকে আর একটাভাবে সম্পত্তি বা অ্যাসেটস অ্যাকাউন্টও আমরা কিন্তু বলতে পারি। তো রিয়েল অ্যাকাউন্ট যেটা রয়েছে, তো রিয়েল অ্যাকাউন্ট রয়েছে আর নমিনাল। রিয়েল অ্যাকাউন্টকে বলছি আমরা সম্পত্তি বা অ্যাসেটসের অ্যাকাউন্টস। ঠিক আছে, তো রিয়েল অ্যাকাউন্ট রয়েছে। রিয়েল অ্যাকাউন্ট বলতে সেই ধরনের আমরা অ্যাকাউন্টসগুলোকে বোঝাবো যেখানে ব্যবসার সম্পত্তিগুলো রয়েছে, লাইক ব্যবসার যে জমিটা রয়েছে বা ব্যবসার যে বিল্ডিংটা রয়েছে বা ব্যবসার জন্য যে ফার্নিচারসগুলো রয়েছে বা ব্যবসার জন্য যে গাড়ি বা মোটর ভেহিকলসগুলো রয়েছে সেইগুলোকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট। তার মানে বা গুডউইল হতে পারে, ব্যবসার গুডউইল, ব্যবসার যদি পেটেন্ট কপিরাইট থাকে সেগুলো কিন্তু রিয়েল অ্যাকাউন্টের মধ্যে চলে আসে, মানে সেগুলো হচ্ছে ব্যবসার জন্য সম্পত্তি। তো রিয়েল অ্যাকাউন্ট কোনগুলোকে বলবো? রিয়েল অ্যাকাউন্ট সেগুলোকে বলে হয় যে বেসিক্যালি সেগুলো হচ্ছে সম্পত্তি যার থেকে আমি লং টার্মে মানে একের বেশি বছরে কিছু বেনিফিট পেয়ে থাকবো, কিছু সুবিধা। লাইক আমি যদি একটা গাড়ি ব্যবহার করি, গাড়ি কিন্তু 1 বছরের ব্যবহারের জন্য নয়, গাড়িটা আমরা কিন্তু 5, 10, 15, 20 বছর বা তারও বেশি সময় ধরে আমরা কিন্তু সেটাকে ব্যবহার করতে পারি। তো রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে সেইগুলো যার থেকে আমরা যে বেনিফিট পেতে পারি, বেনিফিট মানে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু একের বেশি বছরে আমরা পাবো। সেই সমস্ত যে সম্পত্তিগুলোকে রয়েছে সেই সম্পত্তিগুলোকেই আমরা বলবো রিয়েল অ্যাকাউন্ট। তার মানে রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে আমার সম্পত্তির হিসাব খাত। ঠিক আছে, তো এই যে রিয়েল অ্যাকাউন্ট, এই রিয়েল অ্যাকাউন্টকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় ট্যাঞ্জিবল
আর একটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। একটাকে বলা হয় ট্যাঞ্জিবল অ্যাসেটস, আর একটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল। তো ট্যাঞ্জিবল অ্যাসেটস কোনগুলো? ট্যাঞ্জিবল মানে যাকে আমি ছুঁতে পারি, ট্যাঞ্জিবল মিন্স যাকে ছোঁয়া যায়, আর ইনট্যাঞ্জিবল হচ্ছে যাকে ছোঁয়া যায় না। তো ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট কোনটা? লাইক ল্যান্ড, বিল্ডিং, ঠিক আছে, এইগুলোকে বলা হয় ট্যাঞ্জিবল, কারণ তুমি ল্যান্ড বা বিল্ডিংকে টাচ করে বা ছুঁয়ে দেখতে পারো। তাই এই ধরনের যে অ্যাসেটসগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ট্যাঞ্জিবল অ্যাসেটস। আর একটা ধরনের অ্যাসেটস হয় সেটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, লাইক গুডউইল বা পেটেন্ট বা কপিরাইট যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, যাকে ছোঁয়া যায় না। তুমি গুডউইলকে কিন্তু কোনো সময় টাচ করতে পারবে না, বাট তুমি সেটা কিন্তু কি করতে পারবে? অনুভব করতে পারবে, ফিল করতে পারবে যে একটা গুডউইল আছে, ঠিক আছে। তো তাই সেইগুলোকে বলা হয় ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো আমরা জানলাম কি, যে ইমপার্সোনাল অ্যাকাউন্টের একটা ভাগ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের অন্য আর একটা নাম হচ্ছে অ্যাসেটস অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্টের আর একটা নাম হচ্ছে অ্যাসেটস অ্যাকাউন্ট। মানে রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি সম্পত্তির যে অ্যাকাউন্টসগুলো রয়েছে সেইগুলোকে বোঝায়। এবার এই রিয়েল অ্যাকাউন্টকে দুটো রকমভাবে ভাগ করা যেতে পারে, একটাকে বলা হয় ট্যাঞ্জিবল আর একটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট, ঠিক আছে। একটা ট্যাঞ্জিবল অ্যাসেটস অ্যাকাউন্ট আর একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অ্যাকাউন্ট। ট্যাঞ্জিবলের মধ্যে যেগুলো তুমি টাচ করতে পারবে, ল্যান্ড, বিল্ডিং, ল্যাপটপ, কম্পিউটার, কার। আর ইনট্যাঞ্জিবলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গুডউইল, পেটেন্টস, কপিরাইট। এইগুলো হচ্ছে বেসিক্যালি ইনট্যাঞ্জিবল, যেগুলোকে আমরা টাচ করতে পারি না, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট পার্টে চলে আসছি, সেটা হচ্ছে ইমপার্সোনালের আর একটা ভাগের যেটা রয়েছে সেটাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল মানে নামিক হিসাব খাত, ঠিক আছে। ইমপার্সোনালের আর একটা ভাগ হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনালের বাংলা হচ্ছে নামিক হিসাব খাত। নমিনালের বাংলা হচ্ছে নামিক হিসাব খাত। বেসিক্যালি নমিনাল অ্যাকাউন্টস যেগুলো আমাদের রয়েছে সেগুলোকে বেসিক্যালি আমরা বলি, কোনগুলোকে নমিনাল অ্যাকাউন্টস বলবো? সেগুলো হচ্ছে বেসিক্যালি এক্সপেন্সেস, লসেস, এক্সপেন্সেস বা লসেস যেগুলো হয়েছে, অথবা ইনকাম যেগুলো হয়েছে, ইনকাম অ্যান্ড গেন, ইনকাম অ্যান্ড গেন। তার মানে নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে ব্যবসার যে এক্সপেন্সেস হয়েছে, ব্যবসার যে রেভিনিউ এক্সপেন্সেস হচ্ছে, এই টার্মটা কিন্তু মাথায় রাখতে হবে যে নমিনাল অ্যাকাউন্টস কোনগুলো? ব্যবসার রেভিনিউ এক্সপেন্সেসগুলো। রেভিনিউ এক্সপেন্সেস মানে আমরা কি বুঝি? রেভিনিউ এক্সপেন্সেস মানে আমরা বুঝি সেই ধরনের খরচ যেগুলো ব্যবসার ডে টু বেসিসের যে ব্যবসা চলছে তার জন্য যে খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলোকে বলা হয় নমিনাল অ্যাকাউন্টস। লাইক ইলেকট্রিসিটি, যে খরচটা হচ্ছে ইলেকট্রিসিটি বিলের যে খরচটা হচ্ছে সেটা ইলেকট্রিসিটি, বা এমপ্লয়িদের স্যালারি, সেটা মাসে মাসে তোমাকে পে করতে হয়, বা রেন্ট, যেটাও মাসে মাসে পে করতে হয়। তো এই ধরনের এক্সপেন্সেস, ইনকাম বা লসেস, সেইগুলোকে আমরা বলবো নমিনাল অ্যাকাউন্ট। তো ইমপার্সোনালের যে সেকেন্ড ভাগ তাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত। এই নমিনাল অ্যাকাউন্ট কোনটা? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি এক্সপেন্সেস, লসেস, ইনকাম অ্যান্ড গেনস এইগুলোকে বোঝায়, যেগুলো ব্যবসার ডে টু বেসিসে হয়ে থাকে, ডে টু ডে বেসিসে হয়ে থাকে সেই সমস্ত অ্যাকাউন্টসকেই আমরা বলা হয় নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এইটা নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে রেভিনিউ ইন নেচার, নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে রেভিনিউ ইন নেচার। আচ্ছা, এই রেভিনিউ এক্সপেন্সেস কোনটা, বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা, বা রেভিনিউ ইনকাম কোনটা, বা ক্যাপিটাল ইনকাম কোনটা, সেটার একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটা একবার দেখে নেবে, তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারবে কোনটা ক্যাপিটাল ইন নেচার, কোনটা রেভিনিউ ইন নেচার, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে, আমি একটা ছোট্ট করে ব্রিফলি বলে দিচ্ছি, ছোট্ট করে বলে দিই। মনে রাখবে যে সমস্ত খরচ করলে তার থেকে বেনিফিট বেশ কিছু বছর ধরে পাওয়া যায়,
সেগুলোকে বলা হয় ক্যাপিটাল, সেগুলোকে বলা হয় ক্যাপিটাল ইন নেচার। ঠিক আছে, তার মানে যে কোনো সম্পত্তি যদি আমি কিনি তাহলে সেই সম্পত্তির বেনিফিট আমরা বেশ কিছু বছর ধরে পেতে পারি, বেনিফিটটা বেশ কিছু বছর ধরে, মানে তার যে বেনিফিট আমরা বেশ কিছু বছর পাবো, তখন সেগুলোকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, লাইক কোনো ল্যান্ড কিনলাম, তো ল্যান্ড বা বিল্ডিং কিনলাম, সেই ল্যান্ড বিল্ডিংয়ের যে খরচটা আমরা বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, সেটা আমরা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ট্রিট করি। আর ব্যবসার যে ডে টু ডে বেসিসের যে খরচগুলো হয়ে থাকে, লাইক স্যালারি, রেন্ট, ইলেকট্রিসিটি বিল, ট্রাভেলিং এক্সপেন্সেস, সেই ধরনের খরচগুলোকে বলা হয় নমিনাল অ্যাকাউন্টসের মধ্যে আমরা ট্রিট করি। সেটা হচ্ছে বেসিক্যালি আমার রেভিনিউ এক্সপেন্সেস। নমিনাল অ্যাকাউন্টে কোনগুলো আসে, আমাদের রেভিনিউ এক্সপেন্সেসগুলো চলে আসে। ঠিক আছে, তার মানে মনে রাখবে যত ধরনের ব্যবসার ডে টু বেসিসের কাজ সেগুলোকে আমরা বলবো নমিনাল অ্যাকাউন্টস। ঠিক আছে, ব্যবসার যে কোনো ধরনের ডে টু ডে বেসিসের যে কাজগুলো রয়েছে তার যে খরচ সেইগুলো আমরা, বা ইনকাম যেগুলো হচ্ছে ডে টু ডে বেসিসে সেল করে যে ইনকামটা হচ্ছে, গুডস সেল করে যে ইনকামটা হচ্ছে, সেটা আমার নমিনাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে, লাইক পারচেজ, সেল, সেগুলোকে আমরা বলবো নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে আমরা এই যে আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট শিখছি, এরপরে আমরা নেক্সট ভিডিওটা যেটা তোমার সঙ্গে আমি শেয়ার করব, সেখানে আমি কোন অ্যাকাউন্টসকে কী নামে বলা হয় সেটা আমি কিন্তু শেয়ার করে দেবো। ঠিক আছে, সেখানে আমি ক্লাসিফাই করব কোন অ্যাকাউন্টটা কি পার্সোনাল, না কোনটা রিয়েল, না কোনটা নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো সবার আগে আমাকে কিন্তু এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। তো আমি বললাম কি ইমপার্সোনালের দুটো ভাগ, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট যাকে আমি সম্পত্তির হিসাব খাত বা অ্যাসেটসের অ্যাকাউন্টও বলতে পারি, আর একটা অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি এক্সপেন্স, লসেস অ্যান্ড ইনকাম অ্যান্ড গেইনসকে বোঝায়। ঠিক আছে, তো ব্যবসার ডে টু বেসিসের কাজগুলোকে বোঝায়। এবার আমি চলে আসছি যে আর একটা যে অ্যাকাউন্ট ছিল সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তিগত অ্যাকাউন্ট। এবার ব্যক্তিগত অ্যাকাউন্ট মানতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কারোর নাম ধরে বোঝায়। তো একদম ঠিক সেটাই, যে পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি কোনো ব্যক্তির নামে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলোকে বোঝায়। ঠিক আছে, এবার এই পার্সোনাল যে অ্যাকাউন্ট রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্টের বেসিক্যালি আমাদের তিনটে ভাগ রয়েছে। পার্সোনাল অ্যাকাউন্টের আমার তিনটে ভাগ। প্রথমটাকে বলা হয় ন্যাচারাল বা স্বাভাবিক, সেকেন্ড যে অ্যাকাউন্টটা থাকে সেটাকে বলে আর্টিফিশিয়াল বা কৃত্রিম ব্যক্তি অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক অ্যাকাউন্ট রয়েছে। তো পার্সোনাল অ্যাকাউন্টের যে তিনটে ভাগ, সেই তিনটে ভাগ কি, ন্যাচারাল, আর্টিফিশিয়াল অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, কোনটাকে ন্যাচারাল বলবো, কোনটাকে আর্টিফিশিয়াল বলবো, কোনটাকে রিপ্রেজেন্টেটিভ বলবো? আচ্ছা, ফার্স্ট ন্যাচারাল মিনস যেগুলো হচ্ছে বেসিক্যালি স্বাভাবিক কোনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির নামকে বোঝায়, লাইক বিশ্বজিৎ, জিৎ অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, আয়ুষ অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে নাম, এই নামগুলো হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বোঝায়, কোনো যে ব্যক্তি, যে জীবিত ব্যক্তি, সেই তাদেরকে এগুলো বোঝায়। আর আর্টিফিশিয়াল কোনটা বা কৃত্রিম কোনটা? কৃত্রিম হচ্ছে যেগুলো মানুষ বা হিউম্যান বিংস বিজনেস করার সময় যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে, লাইক টাটা কোম্পানি যদি নিজের নামে কোনো অ্যাকাউন্ট বানায় সেটা টাটা অ্যাকাউন্ট বলবো। আদানির যে অ্যাকাউন্ট রয়েছে সে আদানি অ্যাকাউন্ট বা কেকে দাস কলেজ অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে যে কোনো হিউম্যান বিংসের দ্বারা তৈরি, মানুষের দ্বারা তৈরি কিছু অ্যাকাউন্টের নাম। এই অ্যাকাউন্টগুলোকে বলবো আমরা কৃত্রিম, মানে যে অ্যাকাউন্টগুলো মানুষ তৈরি করে কোনো একটা কৃত্রিম মানুষের ওপর, কৃত্রিম মানে আর্টিফিশিয়াল মানুষের ওপর, তখন সেটাকে বলে আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট। আর একটা অ্যাকাউন্ট রয়েছে যেটাকে বলে রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট। এবার রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট কোনটা আমার? বলছে রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং স্যালারি, অ্যাক্রুড ইন্টারেস্ট, প্রিপেড রেন্ট, মানে একসঙ্গে যদি অনেকগুলো ব্যক্তি ইন্ডিভিজুয়ালের নামে আলাদা অ্যাকাউন্ট না করে তাদের যদি অ্যাকাউন্টটা একই সঙ্গে করা হয় তখন সেটাকে বলে রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরে নিচ্ছি
ব্যবসায় 10 জন এমপ্লয়ি কাজ করে, তাও রাম শ্যাম যদু মধু করে 10 জন ব্যক্তি রয়েছে। তো তাদের এই মান্থের স্যালারি কিন্তু পে করা হয়নি, তার মানে তাদের স্যালারিটা এই মাসে ডিউ হয়েছে। তো আমি সবার নামে আলাদা আলাদা করে ডিউ না লিখে তাদের যে স্যালারি যেটা ডিউ রয়েছে সেটাকে আমি একবারেও লিখতে পারি, ঠিক আছে। তখন যদি একেবারে লিখি তখন সেটাকে বলবো রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো যেমন আউটস্ট্যান্ডিং স্যালারি, অ্যাক্রুড ইন্টারেস্ট, প্রিপেড রেন্ট, এইগুলোকে বলবো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে কীভাবে অ্যাকাউন্টসকে ক্লাসিফাই করতে। আমি আর একবার রিভাইজড করে দিই তোমাদেরকে। তো অ্যাকাউন্টস বেসিক্যালি 2 রকমের হয়ে থাকে। একটাকে বলা হয় পার্সোনাল, মানে ব্যক্তির নাম ধরে যেটা থাকে, ব্যক্তি হোক বা কৃত্রিম ব্যক্তি হোক বা প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেটিভ হোক, সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা বলবো পার্সোনাল অ্যাকাউন্ট। আর আরেকটা যে অ্যাকাউন্ট রয়েছে সেইটাকে আমরা বলি ইমপার্সোনাল অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টস ক রকমের হয় না, অ্যাকাউন্টস হচ্ছে বেসিক্যালি 2 রকমের হয়, একটা পার্সোনাল আর একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার পার্সোনাল অ্যাকাউন্টের একটা ভাগ রয়েছে, ইমপার্সোনালের 2টো ভাগ রয়েছে। পার্সোনালের 3টে ভাগ আর ইমপার্সোনালের 2টো ভাগ, ঠিক আছে। এইটা আমাকে মাথায় রাখতে হবে। ইমপার্সোনাল অ্যাকাউন্টের যে ভাগটা রয়েছে, একটাকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট আর একটাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল হচ্ছে সম্পত্তি, তার মানে ব্যবসার যত সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তিকে আমি বলতে পারি রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। আর আরেকটা অ্যাকাউন্টের নাম হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল হচ্ছে ব্যবসার ডে টু ডে বেসিসের যা খরচ রয়েছে সেই সমস্ত খরচ, ইনকাম, সমস্ত কিছুকেই কিন্তু বলা হয় নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। যদি এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যায়, তোমার কিন্তু জার্নাল করতে একটুও প্রবলেম হবে না, ঠিক আছে। ফার্স্ট একটা স্টুডেন্টের কাজ হচ্ছে অ্যাকাউন্টসকে প্রপারলি ক্লাসিফাই করা। যদি প্রপারলি ক্লাসিফাই বা আইডেন্টিফাই সে করতে পারে, তার ক্ষেত্রে জার্নাল করা কিন্তু খুব সোজা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা তো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট শিখলাম। এবার পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলটা কী আছে সেটা দেখে নিই। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল কী আছে সেইটা দেখব, আর নমিনাল অ্যাকাউন্টের রুলস কী বলছে সেটা দেখব, ঠিক আছে। তো সবার প্রথম পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলটা দেখে নিই। তো পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হচ্ছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তো পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম কী বলছে, ডেবিট দ্য রিসিভার, দ্যাট মিন্স যে ব্যক্তি রিসিভ করবে মানে পাবে, যে ব্যক্তি কোনো জিনিস, টাকা, গুডস পাবে তাকে আমি বলবো রিসিভার। তো যে রিসিভ করবে গুডস সে হবে ডেবিট। আমি যদি রিসিভ করি তাহলে আমি ডেবিট, যদি অন্য কোনো ব্যক্তি রিসিভ করে তাহলে সে ডেবিট হবে। আর ক্রেডিট কাকে করব, ক্রেডিট দ্য গিভার, যে পে করবে সে হবে গিভার। তো তাকে আমি কি করবো না, ক্রেডিট করে দেবো। তার মানে পার্সোনাল অ্যাকাউন্টে আমি কি বুঝলাম, যদি আমি পার্সোনাল অ্যাকাউন্ট পাই জার্নাল করার সময়, তাহলে আমাকে দেখতে হবে সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল রিসিভার এন্ডে আছে না গিভার এন্ডে আছে। যদি সে রিসিভ করে তাকে আমি ডেবিট করে দেবো, সে যদি গিভার পজিশনে থাকে মানে গুডস বা টাকা দিয়ে থাকে তাহলে আমি তাকে ক্রেডিট করে দেবো, ঠিক আছে। এবার চলে আসি রিয়েল অ্যাকাউন্টের নিয়মটায়। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। বিজনেসে যে সম্পত্তি আসবে তাকে আমি ডেবিট করব। কামস ইন মানে আসা, ব্যবসায় রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তি যদি বিজনেসে আসে তাহলে আমি তাকে ডেবিট করব। আর বিজনেস থেকে যদি সম্পত্তি বেরিয়ে যায় মানে আমি যদি বিক্রি করে দিই ব্যবসার সম্পত্তি, তখন তাকে আমি করব ক্রেডিট, হোয়াট গোজ আউট, ক্রেডিট হোয়াট গোজ আউট, ওকে। নেক্সট নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম কি, নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে ডেবিট দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস। তো বিজনেসের যত এক্সপেন্স আছে, লসেস আছে তাকে আমি ডেবিট করব। তার মানে বিজনেসে যে সমস্ত এক্সপেন্সেস, লসেস যেগুলো হয়েছে তাকে আমি সবকটাকে ডেবিট করে দেবো। তাহলে ক্রেডিট কাকে করব, ক্রেডিট করব
ক্রেডিট ইনকাম অ্যান্ড গেইনসকে, যত ধরনের ইনকাম রয়েছে, যত ধরনের গেইনস রয়েছে ব্যবসায়, সেই সমস্তগুলোকে আমরা কি করব, ক্রেডিট করব। তো এইটা হচ্ছে গোল্ডেন রুলস। আশা করি তোমাদের অ্যাকাউন্টস ক্লাসিফিকেশনে আর কোনো প্রবলেম থাকবে না এই ভিডিওর পরে। গোল্ডেন রুলসটাও আশা করি তোমাদের মেমোরাইজড হয়ে গেছে। এটা মাথায় ভালো করে ফিট করে নিতে হবে, কারণ জার্নাল করার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ফার্স্ট ট্রানজাকশানকে আইডেন্টিফাই করা। ট্রানজাকশান আইডেন্টিফিকেশন মিনস ট্রানজাকশানটা ক্যাপিটাল ইন নেচার না রেভিনিউ ইন নেচার, এটা ফার্স্ট তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তারপর আইডেন্টিফাই করতে হবে অ্যাকাউন্টস ক্লাসিফিকেশন করতে হবে, অ্যাকাউন্টসকে আইডেন্টিফাই করতে হবে সেটা কী ধরনের অ্যাকাউন্টসের মধ্যে আসছে, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট। এটা আইডেন্টিফাই করার পর তোমাকে যেটা নেক্সট পার্ট করতে হবে সেটা হচ্ছে গোল্ডেন রুলটাকে মনে রাখা। তার মানে এই যে তিনটে পার্ট তোমাকে বললাম, এই তিনটে পার্ট, ফার্স্ট হচ্ছে সেটাকে নেচারটা মানে যে ধরনের ট্রানজাকশান হচ্ছে তার নেচারটাকে আইডেন্টিফাই করা, সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টসটাকে ক্লাসিফাই করা, থার্ড যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন রুলটাকে মেমোরাইজ করা, মানে মনে রাখা। এই তিনটে স্টেপ যদি তোমার প্রপারলি ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স করতে কোনো প্রবলেম হবে না। ওকে, তো এই ভিডিওতে এই পর্যন্তই রইল। নেক্সট ভিডিওতে আমরা এক্সাম্পলস নেব কিছু, যেখানে আমরা শিখব কোন অ্যাকাউন্টসটা কী, তারপরে আমরা শিখব কোন এক্সপেন্সেস মানে কোন ট্রানজ্যাকশানসগুলোকে ক্যাপিটাল বলবো, কোন ট্রানজ্যাকশানগুলোকে আমি রেভিনিউ ইন নেচার বলবো। আফটার দ্যাট আমি তোমাদেরকে শেখাবো জার্নাল। ঠিক আছে, তো এই ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিও যেটা আছে, সেই নেক্সট ভিডিও যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অ্যাকাউন্টসগুলোকে ক্লাসিফাই করা। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।